নমস্কার। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি প্যান ফ্রাইড চিলি ফিশ। প্যান ফ্রাইড চিলি ফিশ রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজে বানিয়ে নেবেন চলুন দেখে নিই। আমি এখানে ভেটকি মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে ভেটকির ফিলেগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কটন টাওয়াল দিয়ে মাছগুলোকে ড্রাই করে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন মাছের মধ্যে যেন জল না থাকে। এবার আমরা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই 2 চামচ সাদা তেল মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, অ্যাড করে নিলাম ব্ল্যাক পেপার পাউডার। এবার অ্যাড করছি 2 চামচ নুন। আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা ব্যবহার করে নেবেন। এরপর আমি অ্যাড করছি 1 চামচ পাতিলেবুর রস। সমস্ত মশলা অ্যাড করে নিয়েছি মাছের মধ্যে। এবার সব মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো মাখানোর সময় খুব হালকা হাতে মাছগুলোর সাথে মেশাবেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্যাস, আমাদের মশলাগুলো মাছের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমরা অন্য একটা পাত্র নিয়ে নেব, সেখানে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিন। এখানে আমি অ্যাড করব 3 চামচ ময়দা, আর অ্যাড করে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করবেন না, পরে আরেকবার আমাদের কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। আর একটু নুন অ্যাড করে দেবেন। এরপর সব কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। দেখুন ঠিক ব্যাটারের টেক্সচারটা এরকম হবে। এরপর আমি ব্যাটারটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, কারণ ব্যাটারটা আমাদের একটু লিকুইড ফর্মে আছে। একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে টেক্সচারটা একদম পারফেক্ট চলে আসবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু সেট হতে দেব। এরপর একটা কড়াই নিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে অ্যাড করে দেবো একটু সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। এবার ভালো করে মাছগুলো ভেজে নিন। খেয়াল রাখবেন খুব কড়া করে যেন মাছগুলো ভাজা না হয়। এবার চলুন আমরা গ্রেভিটা বানিয়ে নিই। গ্রেভি বানানোর জন্য ওই তেলের মধ্যেই আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার তেলে দেওয়ার জন্য রঙটা কিন্তু খুব ভালো আসবে। এরপর অ্যাড করে নিচ্ছি আমি চপ জিঞ্জার গার্লিক, অ্যাড করে নিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার এখানে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে অ্যাড করে নিচ্ছি আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি পাতলা করে কাটবেন না। এবার পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়, পেঁয়াজটা যেন একটু ক্রাঞ্চি থাকে। এই স্টেজে অ্যাড করে নেব একটু ক্যাপসিকাম। এরপর পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা এমনভাবে ভাজতে হবে যাতে করে একটু ক্রাঞ্চি থাকে, খুব বেশি সফট যেন না হয়ে যায়। অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি কিছু সস। প্রথমে অ্যাড করে নিলাম 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর 2 চামচ রেড চিলি সস। এবার এই সসগুলোকে আমি মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব। এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ টমেটো কেচাপ। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা এক্সট্রা আরও 1 চামচ অ্যাড করে দিতে পারেন। আর অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ নুন। খেয়াল রাখবেন খুব বেশি নুন এখানে ব্যবহার করবেন না, কারণ মাছে অলরেডি আমরা অনেকটা নুন ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার।
আপনারা চাইলে এখানে অরিগ্যানো ব্যবহার করতে পারেন, আমি অরিগ্যানোটা স্কিপ করেছি। এবার সমস্ত মশলা ভালো করে ভেজে নিন। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে অ্যাড করে নেব। এবার মাছের সাথে মশলা খুব ভালো মতো মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়, খুব হালকা হাতে মাছগুলোকে নাড়িয়ে নেবেন। ব্যাস, মশলার সাথে মাছগুলো আমাদের খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেবেন। এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। একটু জলে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে মশলার মধ্যে দিয়ে দিন। এবার আমি অ্যাড করে নিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিন। ব্যাস, তৈরি আমাদের প্যান ফ্রাইড চিলি ফিশ। বাড়িতে এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।